শ্রেণীর ব্রাহ্মণ ছিল, একটা উঁচু শ্রেণীর ব্রাহ্মণ আর একটা নিচু শ্রেণীর ব্রাহ্মণ। ভাগ্যের পরিকাশে নিচু শ্রেণীর ব্রাহ্মণের মা বলছে, বাবা রে, সাধ করে ভগবানের কাছ থেকে পুত্র পেয়েছি ভিক্ষা করে, বাবা চলে গেছে, বাবা তো আর বেঁচে নাই, তোর বাবার যে যজমান বাড়িগুলো আছে ওই বাড়িতে একটু পুজো অর্চন কর, তাতে একটু চাল ডাল আসলে আমাদের মা ছেলের সংসারটা চলবে। সেই নিচু শ্রেণীর ব্রাহ্মণ বলছে, মা তোমরা তো ভগবানের কাছে বলো এক আর করো এক। বলে কেন, আমি কি করলাম? বলে ভগবানের কাছে ভিক্ষা চাও, আর ভগবান ভিক্ষা দিলে স্বার্থপরের মতো লুকিয়ে নাও, ভগবানকে দাও না। কি তোমরা স্বার্থপর মা, তোর যত বড় মুখ নয় তত বড় কথা, এমন ছেলে থাকার চেয়ে মরা ভালো। ও মা, আমি মরে যাই। ছেলে, মা যেই বকলো আর মারলো, ছেলে একবার সোজাই বাড়ি ছেড়ে বৃন্দাবন পথে চলছে। আর এদিকে ওই গ্রামের শেষ প্রান্তে যাজপুর গ্রামের বিদ্যানগর কাছে, ওই বিদ্যানগরের লাগো একটি গ্রামে, ওই যাজপুর আর বিদ্যানগরের মাঝখানে সেই ব্রাহ্মণের বাড়ি ছিল। সে বয়সে বড় বৃদ্ধা। সে কি করেছে, পুজো অর্চন সেরে বাড়ি এসছে, আর তার স্ত্রী দেখে হয়ে গেছে এই যে হাটের মোড়া, 5 দিন পুজো করে একটা ফুটুরডুম গামছা আর এইটুকু চাল আর এই কটা পয়সা, দেখতে পাও না 2 দিনের বামুন যারা কত বেনারসি আনলো, 70 খানা করে গামছা, 80 খানা ধুতি, অগণন শাড়ি, টোটোই করে চাল ডালের বস্তা, তারপরে দুর্গা পূজা করেন না। আমার বাবা এমন লোকের হাতে তুলে দিয়েছে গো, এ বেঁচে আছে কি মরে আছে দুজনই। এতজনে মরণ হয়, তোমার মরণ না, তোমাকে বলিনি মা, তুমি আবার রাগ করো না যে আমার দিকে তাকিয়ে কথা বলছো। ব্রাহ্মণকে বলছে এতজনে মরণ হয়, তোমার হয় না। তখনই উঁচু শ্রেণী ব্রাহ্মণ চিন্তা করলো, ঠিকই তো, আমার স্ত্রী তো ঠিক কথা বলেছে, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়ে গেছে, শুধু পর হয়ে গেছি আমি, বেশ আর নয়। সংসার পরিত্যাগ করে দিলেন উঁচু শ্রেণীর ব্রাহ্মণ। আর রাত গভীর হয়ে গেছে গো, এই গভীর রাতে বৃদ্ধ ব্রাহ্মণ বাড়ি ছেড়ে চলে যাচ্ছে গো। আর পেছন ফিরে তাকাচ্ছে, দেখছে যে কেউ আমাকে দেখছে কিনা। সত্যি তো, এই তো সংসার, দারুণ সংসারে চরিত্র দেখিয়া পরাণে লাগিছে ভয়। কাল সাপের নিচে শুতিয়া রয়েছে, জানি না কখন কি হয়। এই জন্যই কি মানুষ সংসার করে, এই জন্য কি মানুষ মানুষকে ভালোবাসে। বাবা বাবা, নীল আকাশের নিচে পৃথিবী, আর পৃথিবীর পরে ঘন নীল আকাশ। তুমি দেখেছো কি, শুনেছো কি মানুষের কান্না, বাতাসে বাতাসে ভরে। তুমি দেখেছো কি, নীল আকাশের নিচে পৃথিবী, নিচু শ্রেণী ব্রাহ্মণ চলছে, পৃথিবীর পরে আর এক বৃক্ষ তলায় রাত্রি হয়েছে বলে ছোট্ট শিশু বসে বসে কাঁদছে গো। হরিদিনে তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে, হরি
দিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে দিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে ওগো পারের কর্তা জানাই বার্তা তাই ডাকি তোমারে তুমি পারের কর্তা নাই কমার্তা তাই ডাকি তোমারে দিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে হরিদিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে আমি আগে এসে রইলাম বসে আমি আগে এসে রইলাম বসে ও যারা পরে এলো আগে গেল আমি রইলাম পড়ে হরিদিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে হরিদিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে কে যায় ওই পথে কে যায় রে বাঁশরি বাজায় কে বাজায় কে যায় বাঁশরি বাজায় কে বাজায় রে কে যায় বাঁশরি বাজায় কে বাজায় রে কে যায় বাঁশরি বাজায় কে বাজায় রে নপুরের ধ্বনি শুনে ধীরে ধীরে ধায় কে যায় কে যায় কে বাজায় গো কে যায় নপুর বাজায় কে বাজায় কে যায় কে বাজায় কে বাজায় কে বাজায় কে বাজায় কে বাজায় রাধা নামে বাঁশরি কে বাজায় রাধা নামে বাঁশরি কে বাজায় ওরে বাঁশি শুনে উথলিয়া কে বাজায় বাঁশি শুনে উথলিয়া কে বাজায় ওরে বাঁশি শুনে উথলিয়া কে বাজায় বাঁশি শুনে উথলিয়া কে বাজায় বাঁশি শুনে উতলিয়া কে যায় আর কে বা বাজায় কে বাজায় একই শব্দ কিন্তু দুটো আলাদা উচ্চারণ আসছে দেখো শব্দটা একটাই কিন্তু ব্যাখ্যা দুটো কে বাজায় আবার কে বা পথে যায় নপুরের ধ্বনি শুনে কে বাজায় কে বাজায় কে বাজায় কে বাজায় কে বাজায় কে বাজায় নপুরের ধ্বনি কে বাজায় নপুরের ধ্বনি বলো কে বাজায় নপুরের ধ্বনি বলো কে বাজায় কে বাজায় কে বাজায় কে বাজায় কে বাজায় নপুরের বাজিয়া কে বাজায় চিত্ত শুদ্ধ করে আজ দাঁড়াইল পথে রাত্রে কালে
ডেকে ডাকে এমন করে আমাকে। হেন কালে দেখতে দেখতে প্রভাত হইয়া গেল। একটা ছোট্ট বাচ্চাকে দেখে ওই ব্রাহ্মণ অবাক হইল। এত রাত্রে বৃক্ষতলায় কি করো গো তুমি? গৃহ ছেড়ে কেন তুমি এখানে এসেছো এখনই? বলে আমি বহুদিন হইতে দেখো বৃন্দাবনে যাই, বৃন্দাবনের পথ দেখো খুঁজে না যে পাই। কে আছে আমার বন্ধু পথে বলে দেবে? বৃন্দাবনে গেলে আমার সকল জ্বালা যাবে। বলে তুমি বৃন্দাবনে যাবে এই বয়সে কেন? কেন? ভক্ত ধ্রুব যদি ছোট্টবেলায় ভগবানকে ডাকে, ভক্ত প্রহ্লাদ যদি ছোট্টবেলায় ভগবানকে ডাকে, দাতা কর্ণের পুত্র বিষকেতু যদি ছোট্টবেলায় আত্মসমর্পণ করে গোবিন্দের কাছে, ছোট্ট শিশু মধুমঙ্গল যদি মাথা কেটে গোবিন্দ সেবা দেয়, আরো কে জানো? দানবীর দাতার কর্ণের, দানবীর হরিশ্চন্দ্রের পুত্র রুহিদাস তো পরীক্ষা দিয়েছিল। তাহলে আমি কেন দেব না? আমি বৃন্দাবনে যাব। এমন সময় সেই বুড়ো মানুষটা বলছে, ও গো আমি তোমার সঙ্গে যাব, আমি তোমার সঙ্গে যাব। পরিজন তোমার সেবা করবে। ঠিক বলেছিস খোকা, ঠিক বলেছিস রে। তোকে আমার ইচ্ছে হচ্ছে প্রণাম করতে। সংসার ততদিন ভালোবাসে, ভালোবাসার মানুষ ততদিন ভালোবাসে। সবাই শুনে রেখো, যতদিন তুমি রোজগার করতে পারবে। তোমার রোজগার শেষ, তোমার রূপ শেষ, তোমার যৌবন শেষ, তোমাকে আর কেউ, তুমি যত জ্ঞানী হও না কেন, তোমায় আর কেউ বলবে না যে তুমি ভালো আছো। আজকে আমিও গান করি বলে আমাকে সবাই ভালোবাসে। কিন্তু একটা ছোট্ট ছেলের গান শুনেছে, তার গানেই ব্যাখ্যা করে গেছে যিনি মুসলমান ঘরে জন্ম নিয়েছিলেন। আহা, তিনি বলেছিলেন তো যে আমাকে ততদিন মানুষ ভালোবাসে যতদিন আমি গাইতে পারি। আমায় নহি গো ভালোবাসো শুধু, ভালোবাসো মোর গান।
মোর গান, ভালোবাসো মোর গান, ভালোবাসো মোর গান। ততদিন তারাই ভালোবাসে যতদিন গাইতে পারবে, যতদিন ভালোবাসতে পারবে ততদিনই এরা ভালোবাসবে। যতদিন দিতে পারবে গরু দুগ্ধ ততদিন গরু মুসলমানের কাছে বিক্রি হবে না। গরুর দুধ দেওয়া বন্ধ, মুসলমান ডেকেই বিক্রি করে দেবে। কি গো, তবু তো মুসলমান গরুটাকে কেটে খেয়ে নেবে, কিন্তু আমরা বার্ধক্য হলে আমরা কোথায় যাব? কে আমাদের খাবে গো? কুকুর শিকাল ছাড়া কি আর কেউ খাবে? তাই আমাদের এই পচা দেহ নিয়ে আমরা অনেকে গর্ব অহংকার দম্ভ করি। কি দরকার? একদিনই তো মাটির সঙ্গে আমরা প্রত্যেকটি মানুষ মিশে যাব। অহংকার করি না আমি বড় ও ছোট, না, সবাই বড়। এই প্রহ্লাদই ছোট। দেখতে দেখতে তাকে সঙ্গে নিয়ে উঁচু শ্রেণীর ব্রাহ্মণকে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বলছে, দেখো আজ থেকে আমরা নতুন ভাবে পরিচয় করব। কি না, তোমার বয়স কম, তুমি হবে ছোট বিপ্র, আমার বয়স বেশি, আমি হব বড় বিপ্র। এই বলে দুই নামে আখ্যা হলো, ছোট বিপ্র আর বড় বিপ্র। দুই বিপ্র বৃন্দাবনের পথে চলছে গো, আর গুনগুন করে কৃষ্ণ গুণ গান গাইতে গাইতে চলছে। গগনে কৃষ্ণ মেঘ দোলে, কিশোরী কিশোরী দোলে, আজ বৃন্দাবনে চির সৌদামিনী রাধিকা, চির সৌদামিনী রাধিকা। গগনে কৃষ্ণ মেঘ দোলে, কিশোর কৃষ্ণ দোলে, বৃন্দাবনে চির সৌদামিনী রাধিকা, সৌদামিনী রাধিকা। দোলে আজি সায়নে, দোলে আজি সায়নে, গগনে কৃষ্ণ মেঘ দোলে, কিশোরী কিশোরী দোলে, বৃন্দাবনে চির সৌদামিনী রাধিকা, চির সৌদামিনী রাধিকা। গগনে কৃষ্ণ মেঘ দোলে, কিশোর কৃষ্ণ দোলে, বৃন্দাবনে চির সৌদামিনী রাধিকা, চির সৌদামিনী রাধিকা। দোলে আজি সামনে, দোলে আজি সামনে, গগনে কৃষ্ণ মেঘ দোলে, কিশোর কৃষ্ণ দোলে, বৃন্দাবনে চির সৌদামিনী রাধিকা, চির সৌদামিনী রাধিকা। জুনু জুনু নপুরা বাজিছে গো, আয় ওই যুগল চরণেতে আজ শোনা যায়। কে গো বাজালে বাঁশরি, কে গো বাজালে বাঁশরি, গগনে কৃষ্ণ মেঘ দোলে, আর কিশোরী কিশোরী দোলে, বৃন্দাবনে চির সৌদামিনী রাধিকা, চির সৌদামিনী রাধিকা। গগনে কৃষ্ণ মেঘ দোলে, কিশোর কৃষ্ণ দোলে, বৃন্দাবনে চির সৌদামিনী রাধিকা, চির সৌদামিনী রাধিকা। এলো তোরা, এলো তোরা, এলো তোরা রে, এলো তোরা, এলো তোরা, এলো তোরা,
বৃন্দাবনের পথেতে এলো, বৃন্দাবনের পথেতে এলো, আরে বৃন্দাবনের পথেতে এলো, বৃন্দাবনের পথেতে এলো। রজ ধুলি গায়ে মেখে যায়, মেখে যায়, রজ ধুলি গায়ে মেখে যায়, আর ব্রজধূলি গায়ে মেখে যায়, ব্রজধূলি গায়ে মেখে যায়। ওরে মাগলে জ্বালা দূরে যাবে রে, রজ ধুলি গায়ে মেখে যায়, আরে মাগলি জ্বালা দূরে চলে যায়, ধুলি দেখো মাকে। ধুলা নয় ধুলি নয় গোপী পদ রেণু, আজ ধুলার লাগি নন্দের বেটা বাজাই মোহন বেনু। ধুলা নয় ধুলি নয় গোপী পদ রেণু, ধুলা লেগে নন্দির নন্দন বাজায় মোহন বেণু। বাঁশি শুনে পাগল হয়েছে, হয়েছে রে, বাঁশি শুনে পাগল হয়েছে, পাগল হয়েছে, বাঁশি শুনে পাগল হয়েছে। এমন করে ধুলাবালি মারছিস, এগুলো কত বীজাণু আছে তুই জানিস? ঠিক বলেছ, ঠিক বলেছ, বড় বিপ্র তুমি ঠিক বলেছ। ওরে মাখলে জ্বালা যাবে দূরে রে, মাখলে জ্বালা যাবে দূরে রে, আরে মাগলে জ্বালা দূরে যাবে যে, মাগলে জ্বালা দূরে যাবে যে। ধুলা মাখলে যদি জ্বালা যেত তাহলে আর মানুষ ডাক্তারের কাছে গিয়ে রোগ দেখানোর জন্য ঔষধ খেত না। তুমি জানো না, তুমি ভালো করে পড়বে বাড়ি গিয়ে। বিয়ের ফার্স্ট করে আছে, ইংলিশে বলে গেছিলেন জওহরলাল নেহেরু, পাওয়ার ব্রিয়ান টু হাস ভিজিকেটর মেচেস কাইন, শরণাগতি বেশ দা মেডিসিন, হরিনাম বেশ দা মহাপ্রসাদ। যখন সব জায়গা থেকে ঘুরিয়ে নিয়ে আসলো এর ক্যান্সার হয়ে গেছে, মাল আর টিকবে না, তখন কাছাকাছি যে জগন্নাথ বাড়িতে আমাদের রাখতে দিয়েছেন, জগন্নাথ যেখানে আছে, হ্যাঁ, ওই বাড়ির বাবাজিকে ডেকে নিয়ে আয়, সপ্তাহে ভাগবত শুনিয়ে দিয়ে, যখন আর বাঁচবে না। কেন ভাগবত কি তোর বাপে? হ্যাঁ, দিল্লি গেলি, কটক গেলি, ভুবনেশ্বর গেলি, পিজি গেলি, নীলরতন গেলি, আরজি কর গেলি, এত জায়গায় যাওয়ার পরে সব শেষ, এবারে শেষে ভাগবত তুমি আমায় রক্ষা কর। হ্যাঁ, বলে তাও ভগবান রক্ষা করে। গীতাই বলেছে তো, অন্তকালে মা মেচু শরণ মুক্ত কলে বরম। যদি মানুষ আমার আশা পূর্ণ করতে গিয়ে আমার নামটা একবার স্মরণ করে, আমি তখনই তার কাছে দাঁড়িয়ে গিয়ে সকল কাজ ফেলে তাকে আগে কোলে করে নিই, আগে তাকে রক্ষা করি, এটাই আমার কাজ। তাহলে ধুলা মাখলে জ্বালা যাবে না? বলে দেখ বিপ্র, একটা কথা বলি, আমি উঁচু শ্রেণীর ব্রাহ্মণ, আমার একটা স্ট্যাটাস আছে, আর তুই নিচু শ্রেণীর ব্রাহ্মণ, তোর সঙ্গে আমার মেলামেশা ভালো হচ্ছে না, তুই বাবা আলাদা হয়ে যা। বলে ভগবান তুমি মঙ্গল করেছো। ছোট বিপ্র আলাদা হয়ে গেল, বড় বিপ্র স্ট্যাটাস নিয়ে থাকে, থাকতে থাকতে বড় বিপ্রের রোগ ব্যাধি হলো, গলিত কুষ্ঠধারের মতো ব্যাধি হয়ে গেল, আর ছোট বিপ্র চতুর্দিকে ঘুরে বেড়ায় আর হরিনাম করে। একবার রাতের বেলায় বঙ্কবিহারীর মন্দিরে এসে গুনগুন করে গাইছে গো, কে আর বাজাবে বাঁশি, শ্যাম ব্রজে নাই গো, শ্যাম ব্রজে নাই, কে আর বাজাবে বাঁশি, শ্যাম ব্রজে নাই গো, শ্যাম ব্রজে নাই। মন দুঃখে বসে কাঁদে কমলিনী রাই গো, বিনোদিনী রায়, আরে মন দুঃখে বসে কাঁদে বিনোদিনী রায়, ও কমলিনী রায়। কে আর বাজাবে বাঁশি, শ্যাম ব্রজে নাই গো, শ্যাম ব্রজে নাই। গোটেতে চরে না ধেনু, বাজে না আর মগন বেনু, গোটেতে চরে না ধেনু, বাজে না আর মোহন বেনু। ওরে আসবে বলে
কি খারাপ লাগছে কি শাশুড়ির কাছে যাবি, যা যা দূর হ এখান থেকে। শাশুড়ির কাছে যাবি, যা। হ্যাঁ, যে খায় খামালু তাকে যোগায় ভগবান আলু। এবার পালিয়ে আসছে, সেখানে শাশুড়ি শাশুড়ি ভালো করে দিয়েছে উত্তর। ও বাবা বলি শোনো, সবাই বললো খারাপ, বললো না, এই কারণে চলে গেল। কেউ খারাপ লাগছে? আরে না, দোষ তো আমার, উনাদের দোষ নয়। আমি ভালোর মধ্যে খারাপ মিশিয়ে দিয়েছি, উনারা তো বলছে হরি। তাই তো নাকি? একবার সকলের হবে হাতে তালি দিয়ে, হ্যাঁ হবে তো। আনন্দ নব ঘন শ্যাম ভক্তাদি নয়ন। তালে তালে দিতে হবে, বেতালে গেলে মহাপ্রভু বলে তাল ভঙ্গ রসাভাস, সে কীর্তনিয়া তাড়াতাড়ি সর্বনাশ। শুধু আজকে আমরা কীর্তনীয় নয়, আপনারাও কীর্তনীয়, আপনারা আছেন বলে আমাদের কদর বেড়েছে। হ্যাঁ, তাই আমরা প্রতিদিন রেট বাড়াই। চলো আনন্দ আনন্দ নবঘন শ্যাম ভক্তাদি নয়নাভিরাম, তোমার চরণে শরণ নিলাম ব্রজ। আনন্দ নবঘন শ্যাম সুন্দর নয়ন অভিরাম, তাদের চরণে শরণ নিলাম ধন্য ত্রিভুবন ধাম। আনন্দ আনন্দ নবঘন শ্যাম। বাবু তোরা একটু হাততালি দিবি না? একটু দে, এরকম করে বসিস নি বাবা, জানি কষ্ট হচ্ছে, প্রেশার বোধহয় লো হয়ে গেছে। না না, প্রেশার ঠিক আছে, একটু হাতে তালি দে। তবে হ্যাঁ, আমি জোর করে কাউকে বলবো না, আর জোর করে কাঁঠাল পাকালে সে কাঁঠাল খাওয়া যাবে না। সবে তো কাঁঠাল ছোট্ট, যার নামে চোর, এ চোরকে গ্যাস দিলে ঔষধ দিলে পাকবে বটে, কিন্তু খাওয়া তো যাবে না। আর জোর করে বলবেন না, জোর করে এখানে বলবেন, বাড়ি গিয়ে বলবেন না, সেটা বলার দরকার নেই। তাতে চুপ করে বসে থাকবেন, আর যদি ভালো লাগে দেবেন। চলো আনন্দ নবঘন শ্যাম ভক্তাদি নয়নাভিরাম, তোমার চরণে শরণ নিলাম ধন্য হলো ব্রজ। আনন্দ নবঘন শ্যাম কৃষ্ণের নয়নাভিরাম, তোমার চরণে শরণ নিলাম ধন্য ত্রিভুবন ধাম। কৃষ্ণ যে ভক্ত বিকারী, বিধিবাঞ্ছা কল্প মুরারি। কৃষ্ণ যে ভক্ত ভিখারি, হরি কুণ্ড কানন বিহারী। ও যার নামে তে তাপ বাঁশরি, ওরে শুনিলে পুরে মন স্থানে। আনন্দ নবঘন শ্যাম কৃষ্ণের নয়নাভিরাম, তোমার চরণে শরণ নিলাম ধন্য ত্রিভুবন ধাম। আনন্দ নবঘন শ্যাম হরে কৃষ্ণের নয়নাভিরাম, তোমার চরণে শরণ নিলাম ধন্য ত্রিভুবন ধাম। রাধারানী কি, রাধারানী কি, শ্যাম সুন্দর কি, ভক্ত ভগবান কি, উৎসব কমিটি কি, আপন আপন কি, মহাময় একাদশী তিথি কি, বিদায় গৌর বিষ্ণু প্রিয়া প্রেমানন্দে, বিদায় গৌর হরি। এখন বড় বিপ্রের গলিত কুষ্ঠধার হয়ে গেছে, আর ছোট বিপ্র প্রতিদিন যাওয়া আসা করে। একদিন হলো কি জানো, রাধাকুণ্ডের তীর হইতে ছোট বিপ্র নিধুবনে আসছে, আর পথের ধারে পড়ে আছে সেই অচৈতন্য হইয়া। তা দেখে ছোট বিপ্রের দয়া মনে হলো, ওরে রোগা
পচা গলা মানুষটাকে কোলে করে নিল, লইয়া গোপালের মন্দিরে আসি কাঁদি কাঁদি কয়, আমারে নও গো ঠাকুর, আমার বড় ঠাকুরকে বাঁচাইয়া দাও, বাঁচাইয়া দাও। আমি সাধন ভজন মন্ত্র তন্ত্র কিছু যে জানি না, কিছুই জানি না। অবধ বলে তুমি আমায় ঘৃণা যে করো না, ঘৃণা যে করো না। ওগো গোপাল, তুমি আমার বড় ঠাকুরকে বাঁচিয়ে দাও না গো। জানো জানো গোপাল, তোমার বৃন্দাবনে যদি কেউ তোমার নাম গাইতে এসে মারা যায়, তোমার নাম গান আর কেউ গাইবে? বলো না। আর তোমায় কেউ পূজা করবে, তোমার চরণে কেউ ফুল দেবে? বলো তো, দাও না আমার বড় ঠাকুরকে বাঁচিয়ে। চোখের জলে ভিজিয়ে দিল তার সারা শরীর, যেখানে যেখানে রক্ত পুঁজ ঝরে ঝরে পড়ছে, পোকা কিলবিল করছে, দুর্গন্ধে টেকা যায় না, সেইখানে একটু ব্রজের ধুলি দিয়ে দিলেন। কিছুদিন হয়ে গেল, আর কিছুদিন হয়ে যাওয়ার পর বড় বিপ্র ভালো হয়ে গেল। আর যেই বড় বিপ্র ভালো হয়ে গেল, অমনি ছোট বিপ্রকে ডেকে বলছে, এদিকে শোন বাবা, আমি তোর সঙ্গে একটা খুব অন্যায় করেছি। আমার সঙ্গে? হ্যাঁ রে, আমি উঁচু শ্রেণীর ব্রাহ্মণ আর তুই নিচু শ্রেণীর ব্রাহ্মণ, আমি তোকে ঘৃণা করেছি। এই অপরাধের গুণে গোবিন্দ আমাকে কঠিন সাজা দিয়েছিল রে। আর তুই যদি না আসতিস, এতক্ষণে আমি মরেই যেতাম। এই আমি তোর গোপালের মন্দিরে দাঁড়িয়ে কথা দিলাম, আজই আমি বাড়ি যাত্রা করব। আর বাড়ি যাত্রা করে আমার একমাত্র মেয়ের সঙ্গে আমি তোর সঙ্গে বিয়ে দেব, দিয়ে এই উঁচু নিচুটা আমি আর রাখবো না। ছোট বিপ্র বলছে, আমি তো বিয়ে করতে পারবো না, তোর বাপ করবে, চল বাড়ি। ছোট বিপ্রকে নিয়ে বাড়ি এলেন বড় বিপ্র। সন্ধ্যা হয়ে গেছে, বড় বিপ্র বাড়ি চলে গেল। ছোট বিপ্রকে বলে, তুমি বাড়ি যাও, কালকে সকালে এসো, সব গ্রাম থেকে কথাবার্তা হবে। এখন ছোট বিপ্র যখন বাড়ি গিয়ে দেখে তার মা তো নেই, মারা গেছে। আহা, ভিটেটুকু পড়ে আছে গো। মা যে কি একজন ব্যক্তি, সেটা যার হারিয়ে গেছে সে জানে। আর যে থেকে মায়ের স্নেহ পায়নি সেই বুঝতে জানে। মা গো, তোমায় যতবার দেখি যেন ততই দেখতে ইচ্ছে করে। যতবার দেখি মা গো তোমায় আমি, ও মা, তুমি কোথায় চলে গেছো গো? আর তোমার সঙ্গে আমার দেখা না। যতবার দেখি মাগো তোমায় আমি, সাথ মেঠে না মাগো তোমায় দেখে। সবাই বলে ভগবান সুন্দর, সুন্দর তুমি আমায় দেখে। ভগবান বলে ওগো
তোমায় দেখে। এটাকে খুব যত্ন করে গাইতে হবে। গান হবে গুলি আর তুমি হবে মেশিন। মারবি ফটাস করে, ডায়মন্ড হারবার লোক ছটফট করবে, তুই নবদ্বীপ পালিয়ে যাবে। মরুক ডায়মন্ড হারবার লোক, এরা মরলেই তো পুলিশ আসবে, তবে তোকে আবার ডাকবে। আর যদি না মরে তাহলে আসবে না পুলিশ, আর তোকেও ডাকবে না। এই দেখো, যতবার যতবার মাগো তোমায় দেখি, স্বাদ মেটে না। এই যে কথাগুলো কোথায় কতটা চাবিতে, কতটা স্বরের প্রতি প্রেসার করতে হবে, এইগুলো আগে জানতে হবে। যদি গাই যতবার দেখি মাগো তোমায় আমি, হবে যতবার দেখি মাগো তোমায় সুখ মেটে না শুধু তোমায় দেখে। ভগবান সুন্দর ভগবান কি আসবে না, তার ঠাকুরদাও আসবে। সুরটাকে যদি জাদুর মতো করে গাওয়া যায়। সে অগ্নিরাগ করে তার মেয়েকে হারিয়েছিল, সেই থেকে অগ্নিরাগ আর ব্যবহার হয়নি। বাকি তো সব রাগগুলো ব্যবহার হয়। বিলাবল, কল্যাণ, খাম্বাজ, কাফি, আশাবরী, মারবা, পুরবী, ভৈরব, ভৈরবী, তরি, সমস্ত রাগের মধ্যেই সমস্ত প্রেম লুকিয়ে আছে। কিন্তু শুধু একটু যত্ন করে, একটু যত্ন করে, মা যেমন ছেলেকে যত্ন করে, স্বামী যেমন স্ত্রীকে যত্ন করে, আমি ঠিক তেমনি যত্ন করে গাইতে হবে, তবেই তো ভালোবাসা হবে। সকাল হয়ে গেল, আর সকাল বেলায় ভোরে স্নান করে গোবিন্দকে জাগাচ্ছে। অরুণ কান্তিকে গো যোগী ভিখারি, অরুণ কান্তিকে গো যোগী ভিখারি, অরুণ কান্তিকে গো যোগী ভিখারি, অরুণ কান্তিকে গো যোগী ভিখারি। নীরবে এসে দাঁড়াইল হেসে, প্রখর তেজ তব নিগড়িতে নারী। নবমেঘ চন্দনে ঢাকি অঙ্গ জ্যোতি, জ্যোতি নবমেঘ চন্দনে ঢাকি অঙ্গ জ্যোতি, একবার প্রিয় হয়ে দেখা দাও ত্রিভুবন পারিবতী নই আমি, আমি শিবতী। হে গিরিরাজপতি কোথা গিরিরাজ, অরুণ কান্তিকে গো যোগী ভিখারি, অরুণ কান্তিকে গো যোগী ভিখারি, অরুণ কান্তিকে গো যোগী ভিখারি। সম্বর সম্বর মহিমা তো, হে ব্রজেশ ভৈরব আমি ব্রজবালা, হে শিব শঙ্কর বাগে ছালে পরিবার, হর নট গড়বে পরনিত। এই সঙ্গীতটি তিনজন গেয়েছিলেন। পুছো না कैसे रंग में नवाए, মান্না দে।
বিশ্ব সম্রাট। অরুণ কান্তিকে গজগি ভিখারি। আরেকজন গিয়েছিলেন, আটলান্টিক সাগর বলা হয়, মানবেন্দ্র মুখোপাধ্যায়। তিনার কাজটা দেখো, অনুচরটার কাজটা হচ্ছে অরুণ কান্তিকে গজগি ভিখারি। আর মানবেন্দ্রের কাজ অরুণ কান্তিকে গজগি ভিখারি। নীরবে এসে দাঁড়াইলে গেছে প্রখর তেজ তবু নিহারিত নারী। অরুণ কান্তিকে গজগি ভিখারি। সম্বর সম্বর মহিমা তব হে ব্রজেশ্বর ভৈরব, আমি ব্রজবালা হে শিব শঙ্কর, বাগে ছালে পরিহর পরণিত বড় বেশ পরণিত রাস বিলাসী আমি সকালে বেলায় গিয়ে পৌঁছে গেলেন। ওগো বড় ঠাকুর, বড় ঠাকুর ঘরে আছো? বড় ঠাকুর চমকে উঠেল, ছোট বিপ্রয় আমার ঘরে এসেছে। যদি আমার মেয়ের সঙ্গে ওর বিয়ে দিই, আমার জাতকুলু মানে সবে চলে যাও। তাই এই লজ্জার কথা কাউকে না বলে জ্যেষ্ঠ পুত্রকে বলে যত্ন করে। আমি বলতে গিয়ে ভুল করেছি, খোকা রক্ষা করে আমারে। বড় ছেলে লাঠি হাতে করে যখন বাইরেতে আসিল, আর ছোট বিপ্র একটু একটু করে কহিতে লাগিল, তোমার বাবাকে ডেকে দাও না। কেন আমাকে বলো? না তোমাকে বলবো কেন? তোমার বাবা আমাকে বৃন্দাবনে বলেছিল গোপালের কাছে তোমার বোনের সঙ্গে আমার বিয়ে দেবে। কি বামন হয়ে চাঁদে হাত ধরা? ক্ষত বিক্ষত হইয়া যায় সর্বশরীরময়, সর্বশরীরময় ধুলার মধ্যে পড়িয়া যে ছটপট করয়, গ্রামের সকল মানুষ ছুটিয়া তারে ধরিল, তাহারে ধরিল। তুই মারছো কেন? মারছো কেন ওকে? ও কি ভাষাটা বলেছে জানো? ও নাকি আমার বোনকে বিয়ে করবে। এত বড় স্পর্ধা সামান্য বামন? তোর বাড়ির চালে খড় আছে, আমার বোনকে বিয়ে করবি? ছোট বিপ্র মার খাওয়ার পরে গ্রামের সকল মানুষকে বলছে, বিয়ে করার ইচ্ছাও আমার নেই, আর বিয়ে করার স্বাদও আমার নাই। কেন জানো? আমি যখন জন্ময়ে মায়ের স্নেহটুকু পেলাম না, এই বৈচিত্র্যময় পৃথিবীতে অর্থ থাকলে কি আর সব সুখ আসে? তাই আমি 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 বিয়ে করতে চাইনি। ওই মানুষটি আমাকে বলেছিল জানো, একদিন রোগাগ্রস্ত হয়ে পড়েছিল, আমি গোপালের মন্দিরে নিয়ে গিয়ে ওকে সুস্থ করি। উনি আমাকে বলেছিল যে আমি তোর সঙ্গে আচার বিচার করেছি বলে রাধারানী আমায় পাপ দিয়েছে, তাই আমি বাড়ি গিয়ে আমার একমাত্র মেয়ের সঙ্গে তোর বিয়ে দিয়ে আমি জাতি হিংসাটা ভুলে যাব। তাই আমি জিজ্ঞাসা করতে এসেছি, বিয়ে করতে আসিনি।
দেখো না মানুষ কেমন হয়। অবাক হয়ে গেল, অবাক হয়ে গেল। একই করেছো তুমি? তুমি একজন ব্রাহ্মণ, একজন ব্রাহ্মণের প্রতি অবিচার করো। ব্রাহ্মণ নয়, ও ব্রাহ্মণ নয়, তুমি তো ব্রাহ্মণ। তাহলে তোমার তো জ্ঞান আছে যে অজ্ঞান মানুষকে একটা তুমি শাসন করলে কি করে। তবে শোনো, আমরা এই জাজপুর গ্রাম এক হলাম আর তোমাকে একা ঘরে করে রাখলাম, তোমাকে এক ঘরে করে রাখলাম। তবে শোনো, এই যে খোকা, তুমি সাক্ষী আনতে পারবে? এই ভদ্রলোকটা যার কাছে বলেছিল ওই সাক্ষীটা যদি তুমি এখানে আনতে পারো, তোমার সঙ্গে আমরা গ্রাম থেকে বিদায় হব। সাক্ষী আনতে কতদিন লাগবে? ছোট্ট ছেলে তো, কতটুকু আর জ্ঞান। আর যারা কৃষ্ণ ভক্ত হয় দেখবেন তাদের এত মাথা কুবৃত্তির পথে নয়। সে এক কথায় বলে যেতে 6 মাস আর আসতে 6 মাস। 1 বছর কাল শুনে রেখো তুমি, আর তোমার বাবাকেও বলে দাও। 1 বছর কাল তোমার বোনকে বা তোমার বাবাকে বলে দাও তোমার মেয়েকে যেন কোথাও না বিয়ে দেওয়া হয়। 1 বছর পরে যদি ও সাক্ষী আনতে না পারে, তোমার বোনের বিয়ে তুমি যার সঙ্গে দিতে। কিন্তু 1 বছর কাল আমাদের দেশে যত অনুষ্ঠান হবে তোমার বাড়ি নিমন্ত্রণ আসবে না। তোমাকে একা ঘরে করে রাখবে, এক ঘরে। এইবারে ছোট বিপ্র কাঁদতে কাঁদতে বৃন্দাবনে চলছে গো। আর চলতে চলতে সেই এক রাত্রে পৌঁছে গেছে বৃন্দাবনে। রাত গভীর হয়ে গেছে আর গোপালের মন্দিরে গিয়ে কেঁদে কেঁদে বলছে গো সাবেরিয়া চিত্ত সাবেরিয়া চিত্ত চোরে, সাবেরিয়া চিত্ত চোরে, সাবেরিয়া চিত্ত চোর রে, সাবেরিয়া চিত্ত চোর। সাবেরিয়া চিত্ত চোরে, সাবেরিয়া চিত্ত চোরে। तेरी मुरली कैसे जादू जाने, तेरी मुरली, तेरी मुरली कैसे जादू, तेरी मुरली कैसे जादू जाने। आओ आओ ही तो कर दे সাবেরিয়া চিত্ত অমনি গোপাল মন্দির থেকে বলছে, ওরে ছোট বিপ্র, আমি তো পাথরের মূর্তি, চলবো কেমন করে? তুই তো এসেছিস আমায় নিয়ে যাওয়ার জন্য, সাক্ষী দেওয়ার তরে। ওরে আমি তো পাথরের মূর্তি,
দরজার বাইরে থেকে বলছে, বারে গোপাল বা, তুই যদি পাথর হোস তাহলে কথা বলিস কেমন করে? আরে এবার আয় রে গোপাল। আরে আমার কোলে আয় রে। দেখাবো না রে। আমি কেন দেখাবো না জানি? আমি কোনো অপরাধ না করেও কেন সাজা পেলাম রে? আমি তো বিয়ে করবো না বলিনি, ওরা বলে গেল। আর সেই কথা আমি জিজ্ঞাসা করতে যেতে দেখ আমায় কেমন করে মেরে বল, ওটা কেমন করে আমায় মেরেছে? ওরে গোপাল, ওরা আমায় কেমন করে মেরেছে দেখ শুধু। একই ভাব জগৎ তোমার হলো গো। তবে শোনো ছোট বিপ্র, আমি যেতে পারি, তবে আমার সঙ্গে কয়েকটা সত্য থাকবে। বল গোপাল, তুই যা বলবি আমি শুনবো। কাল সকাল বেলায় 5 বাড়ি ভিক্ষা করি, আর সেই 5 বাড়ি ভিক্ষা করে কদম্ব বৃক্ষের তলায় একত্র সব রান্না করে আমাকে ভোগ নিবেদন করবি। আমি ছোট্ট বালক বেশে গিয়ে তোর কাছে খাবো, আর খেয়ে দিয়ে তোর পেছনে পেছনে যাব। তখন ছোট বিপ্র বলছে, তুই যে আমার পেছনে আসবি আমি বুঝবো কি করে? আর ঠকাতেও তোকে হবে না, আর তোকে আসতেও হবে না। গোবিন্দ বলছে, আমি যখন কাউকে কথা দিই আমি তাকে ঠকাই না। ওরে ছোট বিপ্রে, আমার নপুরের ধ্বনি শুনিতে পাবি। তুই নপুরের ধ্বনি তুই শুনিতে পাবি। আর একটা কথা জানবি, ওই নপুরের ধ্বনি শব্দ শুনে শুনে তুই যাবি, আর যেখানে তুই পেছন ফিরে তাকাবি, অবিশ্বাস করবি আমাকে, আমি সেখানে দাঁড়িয়ে রব। আর এক পাও আর যাব না রে। আমি আরে পা যাব না রে। আমি সেইখানে দাঁড়াই রইব, আমি আর পা
বিপ্র সকাল হয়ে আসবে রে, একটা গান শোনা আমাকে। ও তাই নাকি? আমি গান গাইলে তুই পয়সা দিবি? ভগবান বলছে আমাকে আজকের মতো ধার দে। বলে তোকে ধার দিলে তুই আর কোনোদিন পরিশোধ দিবি আমাকে? ভগবান তখন বলছে আমাকে যে দেয় ধার আমি তাকে যুগে যুগে করি পার। সে কি রে? হ্যাঁ দে একটু আমাকে ভালো করে গান শোনা না রে, তোর গান শুনবো বলে আমি ঘুমাইনি। ওগো তোমার ভুবনে ফুলের মেলায় আমি কাঁদি শাখা আমি কাঁদি শাখা তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাহারা, আমি কাঁদি সাহারা। ফুলের মতো ওগো কমলিকা আজ কত অসহায় তোমার ভুবনে ফুলের মেলায় আমি কাঁদি সাহারায়, আমি কাঁদি সাহারায়। উষ্ণ মরু অভিশাপে নইয়ে চেয়ে আছি আজ অবসাদে কয়ে। উষ্ণ মরু অভিশাপে নইয়ে পড়ে আছি আমি অবসাদ কয়ে। উষ্ণ মরুর মাগানি রাজা রে গামানি রাজা, উষ্ণ মরু অভিশাপে নয়ে চেয়ে আছি আজ অবসাদে কয়ে। কণ্ঠ আমার ভেঙে গেছে হায় কেন বেসুরে গান ধরে। তোমার ভুবনে ফুলের মেলায় আমি কাঁদি সাহারা, আমি কাঁদি সাহারা, আমি কাঁদি আমি কাঁদি সাহারা, আমি সাহারা, কাঁদি আমি কাঁদি সাহারা, আমি কাঁদি সাহারা। আমি কাঁদি আমি কাঁদি আমি কাঁদি আমি কাঁদি সাহারা। আমি যখন ক্লাস 4-এ পড়েছিলাম বাবার কাছে এই গান শিখেছিলাম, অখিল বন্ধু ঘোষের গান। এই গান যতদিন যাবে তত অমর হইবে। আবার এখন একটা গান বেরিয়েছে, এই গানকে আর কেউ শুনবে না। ছি 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 রে ননি ছি ছি। দেখো এতক্ষণ কেউ তো হাসেনি, ননিকে কত ভালোবাসে দেখো। এ সকল ননির দলের লোক তো, এই গানের দলের লোক নয় কি? হ্যাঁ এই গান বছরে একবার আসবে। রোজ ভ্যালি কোম্পানি, জিনেট কোম্পানি, টুবরো কোম্পানি আসবে, লোভ দেখাবে, পালাবে, মাল 15 দিনের বেশি থাকবে না। এর আগে কিছুদিন আগে রেলের স্টেশনে একটা লতা মঙ্গেশকর জন্ম হয়েছিল না, রানু মণ্ডল। তেরি মেরি, শুধু তেরি মেরি, আর কিচ্ছু নাই। এখন তেরিও নাই আর মেরি বিস্কুটও নাই, সব ফাঁকা। আবার কিছুদিন পরে একটা গান বেরোলো, বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে আছে শুধু পচা বাদাম। শালা তোর বাদামও নাই আর কোম্পানিও নাই কি? কিন্তু এখনো সেই গানগুলো আজও আমাদের কাছে জীবিত হয়ে অমর লাভ করছে। কি গো ও গো বন্ধু আমার, আধার রাতে যদি হাতখানি রাখো মোর হাতে, তুমি নির্ভয়ে নির্দয় তোমার হাতের ছোঁয়া
বাঁশ বাগানের মাথার ওপর চাঁদ উঠেছে, ও মাগো আমার শোনক বলা খাজলা দিদি পাখিরে তোর শিকল খুলে উড়িয়ে দেব, মাকে যদি এনে দাও আমার মা। কীর্তন এমন একটি রস, আমার সমালোচনা অনেকে করে, কিন্তু আয় কাছে এসে কথা বলবি। আর পেছনে তো অনেকে ঘেউ ঘেউ করে। কীর্তন এমন একটি প্রাধান্য রস যে কীর্তনে সবাই ঠাঁই পেয়েছে, অন্য সঙ্গীতে নয়। ইসলাম ধর্মের গজল হলে সেখানে চৈতন্যের কথা বলে না, বলে খ্রিস্টানদের প্রার্থনা হলে গির্জায় সেখানে আমার চৈতন্যের কথা বলে, কিন্তু আমার মহাপ্রভুর কীর্তন হলে সকলে ঠাঁই পায়। দেখো আর হরিদাসের আত্মসাধ্য ক্রিয়া করেছে, তাই জাতি ধর্ম নির্বিশেষে সকল ধর্মের মানুষ এসে আমার মহাপ্রভুর কাছে ঠাঁই পায়। তাই সে যে গান হতে পারে, ভাটিয়ালি পল্লী গীতি, সবাই মহাপ্রভুর কাছে ঠাঁই পেয়েছে। কিন্তু মহাপ্রভু সবাইকে কৃপা করেন না, সে যার তাকেই কৃপা। কি গো, আমি একটি গ্রন্থ লিখে দিলাম, সেটা মহাপ্রভু স্বীকৃতিবদ্ধ হবে? মহাপ্রভু দুটি গ্রন্থ পড়ে তার চৈতন্যের ভাব এসেছিল, এক গীত গোবিন্দ, এক কৃষ্ণ করুণামৃত। এই দুটি গ্রন্থ পড়ে মহাপ্রভু চৈতন্য এসেছিল। তাই চৈতন্যের কীর্তনে সকলে অধিকার পেতে পারে, তা বলে নিজের সত্তাকে আবার ভুলো না। কি গো, নিজের সত্তাকে কখনো ভুলতে নেই। এইবারে সেই ছোট্ট ছেলে সকালবেলায় উঠে স্নান করে যমুনার জলে চান করে বৃন্দাবনে ভিক্ষা করলেন, আর ভিক্ষা করার পরে রান্না করে খাওয়ালো, আর খাওয়ানোর পরে গোপাল চলছে পেছনে পেছনে, আর ছোট বিপ্র চলছে আগে আগে। আমি শুনি যেন তার নপুরের ধ্বনি, আমার অন্ত্রীয় আসে বারে বার, আমার আপনার যে আপন যে জন খুঁজি তারে আমি আপনা। আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজি তারে আমি আপনা। আমি শুনি যেন তার নপুরের ধ্বনি, শুনি যেন তার নূপুরের ধ্বনি, আমার অন্তিম আসে বারে বারে। আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজি তারে আমি আপনা। আমার আপনার আপন যে
দেবে। গোপাল এতদিন পরে আমার খাঁচার পাখি মুক্তি পেল, আমি খুশি। যাবি যে সাক্ষী দিতে, চল। এই বলে চলতে আছে ছোট বিপ্র। একবারে সকালবেলায় যা শুরু করেছে, ঠিক মধ্যাহ্নকাল গড়ে গেছে, ওই কাল বেলায় পৌঁছে গেছে যাজপুরেতে। আর মনের আনন্দে যমুনার জলে সাঁতার কেটে কেটে সেই বড় নদী চলে গেল। আর চলে যাওয়ার পরে মনে তার সেই গতি হন্ত করে রেখেছে যে আমার পিছনে নিশ্চয়ই আমার গোপাল আসছে। আর গোপালের নপুর ধ্বনি শুনতে পায় না। কেন? গোপাল যে নিজে ইচ্ছা করে কাদায় পা দিয়েছে। আর নপুর যখন কাদায় জড়ে গেছে, এমনি নপুরকে বলছে তুই আর বাঁচবি না, দেখি ওর মনে কি বিশ্বাস জাগে। আর ছোট বিপ্র আনন্দে গান গাইতে গাইতে পাগলার মতো নাচছে। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা, পিঞ্জর খুলে